So good morning from রায়গঞ্জ। আর আজকের দিনের শুরুটা একদম মটো ব্লগিং সেটআপে বসে বাইক চালাতেই করলাম। তার মানে বুঝতে পারছো নিশ্চয়ই যে ছোটবেলা থেকে আমরা সবাই জানি যে দিনের শুরু যেরকম হয় সারা দিনটা সেভাবেই কাটে। তো যেহেতু আজকে পুরো মটো ব্লগিং সেটআপে বসে বাইক চালাতেই দিনের শুরু হয়েছে, তাই আজকের গোটা ব্লগটা কিন্তু র মটো ব্লগিং হবে, খুব কম এডিট আর বেশিরভাগটাই র মটো ব্লগ। তো এখন বাজে 7:16, সকাল 7:16। যথারীতি আমাদের দেরি হয়েছে, এই ব্যাগ মারতেই আমাদের লেগে যায় 1 ঘন্টা মোটামুটি। তো তোমার সব মিলিয়ে ওই 6টা-6:30টার মধ্যে বেরোনোর প্ল্যান ছিল। 45 মিনিট আমরা দেরি করেছি, কিছু করার নেই, এটা আমাদের ব্যাগ তো মারতেই হবে ঠিকঠাক করে। মাঝ রাস্তায় 4বার করে দাঁড়িয়ে ব্যাগটা ঠিক করার থেকে একবার ভালো করে বেঁধে নেওয়াটা ভালো। তো ম্যাপ দেখে যাচ্ছি বলে মাঝে মধ্যে মাথাটা নিচু করতে হচ্ছে। আর এইখন বুঝতে পারছো যে আমরা একদম রায়গঞ্জের গলিগালার মধ্যে দিয়ে যাচ্ছি। রায়গঞ্জের ঘুম এখনো ঠিক মতো ভাগেনি। আজকে এমনি রবিবার, লোক একটু লেয়াদও আছে। তো আমরা চাইছিও না যে আমরা রায়গঞ্জ ছেড়ে বেরোনোর আগে রায়গঞ্জের ঘুমটা ভেঙে যাক। তো উত্তরবঙ্গ থেকে যদি বাইক নিয়ে ফেরো বা গাড়ি করে ফেরো আর মাঝখানে একদিন হল্ট করতে চাও, তাহলে আমার মতে বেস্ট জায়গা কিন্তু রায়গঞ্জ আর মালদা। যদি তোমার দার্জিলিং এর মতো জায়গা থেকে ফেরো, যেটা কিনা 200-250 কিলোমিটার দূর, তো তোমার সেক্ষেত্রে রায়গঞ্জ অবশ্যই আগে পড়বে, তারপর মালদা। যদি মালদাও দিয়ে চলে যেতে পারো তো খুব ভালো, না যেতে পারলে রায়গঞ্জ একদমই মন্দ অপশন নয়। আমরা যেখানে ছিলাম এটা হচ্ছে তোমার এই স্টেশন, রায়গঞ্জ স্টেশনের একদম উল্টো দিকে, ঠিক রায়গঞ্জ স্টেশনের উল্টো দিকে একটা লজ, নাম হচ্ছে লজ ডলফিন। তো এই লজ ডলফিনেই আমরা ছিলাম। এটা হচ্ছে রায়গঞ্জ রেল স্টেশনের ঠিক উল্টো দিকে, দারুণ লোকেশনে বলতে পারো, হাইওয়ে থেকে একটু দূরে। কিন্তু আমরা নিয়েছিলাম এটা কারণ হচ্ছে এক তো সস্তা, এই যে কথা এক রাত্রে থাকার জন্য ঘরটা খুব একটা বন্ধ মনে হয়নি। তো তোমার সেটা আমাদের নিল হচ্ছে এক রাত্রি থাকার জন্য 600 টাকা। আর লজ যেরকম হয় সেরকমই, হোটেল তো না, লজ। তো লজে যেরকম হয় সেরকমই, একটা ছোট্ট ঘর, একটা বিছানা, বাথরুম, জল ফলের কোনো অভাব নেই, খাবার জল বলো, স্নানের জল বলো, সবকিছুই ঠিকঠাক। তো সব মিলিয়ে ওই এক রাত্রি হল্ট করার জন্য একেবারেই খারাপ অপশন নয়। তোমরা যদি এরকম করতে চাও এরকম করতে পারো। এরকম আরো কিছু লজের কন্ট্যাক্ট আমরা নিয়ে জোগাড় করে ফেলেছি, যদি তোমাদের আগে বলো কমেন্ট করে, তো তখন আমি রিপ্লাই দিয়ে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে আমাদের জার্নি হচ্ছে টুয়ার্ডস বাড়ি, বুঝতেই পারছো। আর এই যেখানে লজে ছিলাম আমি যা দেখেছি 396 কিলোমিটার হচ্ছে ডিস্টেন্স আমাদের বাড়ি। এই রাস্তাটি আমার সোজা যেতে হবে। 396 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে আমরা কভার করবো হচ্ছে গোটা রায়গঞ্জ, তারপর মালদা, তারপর বহরমপুর, তারপর সোজা NH34 মানে যেটা অধুনা NH12, সেটা ধরে সন্তোষপুর বারাসাত হয়ে চলে যাবো হচ্ছে বাড়ি। তো ম্যাপ অনুযায়ী অ্যাপ্রক্সিমেট টাইম বলছে 8.5 ঘন্টা এখান থেকে বাড়ি। তো সেই হিসেবে আমরা যদি সকাল 7টায় বেরিয়েছি ধরে নিই, সেক্ষেত্রে তোমার 7:15 মানে 3-3:30 নাগাদ আমরা পৌঁছে যাবো বলছে, কিন্তু আমরা তো পৌঁছবো না। পৌঁছবো না তার কারণটা হচ্ছে যে মাঝখানে আমরা লাঞ্চ করবো, কোথাও সুন্দর কিছু দেখলে দাঁড়িয়ে পড়বো, ছবি তুলবো, তোমাদের সাথে কথা বলবো। ব্রেকফাস্ট আমরা করিনি, সকালবেলা একটা কেক খেয়ে বেরিয়ে পড়েছি, মানে কিছু কেক কিনে নিয়েছিলাম কালকে, কেক করে ওটা খেয়ে বেরিয়ে গেছি। ব্রেকফাস্ট করবো নাকি একেবারে লাঞ্চ করবো একটু ভারী কিছু, সেটা পরে ভাবতে হবে। ও বাবা, সামনে তো একদম ট্রেন যাচ্ছে মনে হচ্ছে। কত লরি দেখছো সকালবেলা, উল্টো দিক থেকে আসছে, আমাদের লাইনে যাচ্ছে, মানে লরি। আশা করছি বিকেল 5:30-6টার মধ্যে বাড়ি ঢুকে যাওয়া উচিত আমাদের। তো অনেকক্ষণই হলো আমরা রায়গঞ্জ শহরকে বিদায় জানিয়ে চলে এসেছি। ওই তোমার আমাদের হোটেল থেকে 7 কিলোমিটার মতো ছিল রায়গঞ্জ শহর থেকে বাইপাসে ওঠা। আর এই রায়গঞ্জ থেকে এই ফারাক্কা রাস্তাটা, এটা কিন্তু দারুণ রাস্তা, দারুণ 4 লেনের রাস্তা। আমরা আসার সময় দেখেছিলাম মোটামুটি ফাঁকা ছিল, আর এখনো যা দেখছি মোটামুটি ফাঁকাই আছে। তো এই রাস্তা ধরে আমরা অলরেডি 20 কিলোমিটারের বেশি এসে গেছি। ফারাক্কা 80 কিলোমিটার, মালদা বাইপাস 41,
বইদারা 7। তো মালদা বাইপাস আমরা ধরবো। আর ফারাক্কা ইচ্ছা যেটা আছে যে ফারাক্কা অব্দি টানা চলে যাওয়ার, যদি খুব একটা খবর ধরা করে। তো তোমরা এনজয় করো, রাস্তাটা এনজয় করো। দারুণ 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 তোমার হচ্ছে NH12। আটটা 23 বাজে আর আমরা এই মালদা বাইপাস পার করছি। আর মালদা ঢুকেছি, দেখো তুমি আশপাশ দেখে বুঝতে পারবে মালদা এসছি। কারণ হচ্ছে আম গাছের ছড়াছড়ি। মালদা টাউনকে আমরা ডান দিকে রেখে মালদা বাইপাস ধরে এখন এগিয়ে যাচ্ছি ফারাক্কার দিকে। আম বাগান দেখেছো তো, দেখালাম যেরকম পুরো আম বাগান আর মালদা মালদা মালদা। তো আমাদের মিনিট 10 রেস্ট হয়ে গেছে। নেক্সট বললাম যেন পেট্রোল পাম্পে দাঁড়াবো আর একটু ব্রেকফাস্ট করতে হবে। হালকা খিদে পাচ্ছে। এবার 8:40 বাজে। এই মহাদিপুরেই আমরা দাঁড়িয়েছিলাম। তো টানা 79.2 কিলোমিটার আসার পরে দাঁড়ালাম আজকে। আর বাড়ি আমাদের বলছে আর 315 কিলোমিটার বাকি। রুল বলছে 7 ঘন্টা 16 মিনিট লাগবে। বিশ্বাস করলাম না রুলকে, কারণ আমরা জানি আমাদের আরো বেশি লাগবে। এই দেখো ফারাক্কা ঢুকতে চলেছি। আর এই নতুন ব্রিজ তৈরি হচ্ছে ফারাক্কার। এই প্রান্তের কাজ অনেকটাই শেষ হয়ে গেছে। আর মাঝখানে আমরা আসার সময় দেখেছিলাম যে তোমার ওই কিছু জায়গায় পিলার আর কিছু কিছু জায়গায় এইগুলো বসানো বাকি আছে। ফারাক্কা ব্যারেজের দর্শন কিন্তু পেয়ে গেছি। এখন বাজে 9:08। রায়গঞ্জ থেকে আমরা এসেছি 103.7 কিলোমিটার। তাহলে আজকে 100 কিলোমিটার রাইড হয়ে গেছে। আর এই দেখো সামনে লেখা আছে ধুলিয়ান বহরমপুর ফারাক্কা। আর ফারাক্কা ব্যারেজ দেখা যাচ্ছে। এসছিলাম যখন ফারাক্কা ব্যারেজ ক্রস করেছিলাম দুপুর 12টা নাগাদ। আর এখন ক্রস করছি সকাল 9টা নাগাদ। মোটামুটি ঠিকই আছে। কলকাতা 295 দেখাচ্ছে আর ফারাক্কায় জ্যামও আছে। 100 গেট, এত বছরের ইতিহাস, এত লড়াই, এত চুক্তি, এই সব কিছু সাক্ষী হচ্ছে ফারাক্কা। আর তার নিচে এই ভাগীরথী নদীর জল আর টইটুম্বুর জল। যদি দেখো একবার ডান দিক বাড়ি আমি দেখানোর চেষ্টা করছি। ওই দিকটা বাঁ দিকে একটু চড়া পড়ে আছে, দেখতে পাও। কিন্তু ডান দিকটা যদি তাকাও ব্যারেজের এদিকটা, তাহলে দেখো টইটুম্বুর জল। এখন জলের কোনো অভাব নেই। তো বাসটা পেছন যেতে যেতে ওভারটেক করতে পারলাম না, কিন্তু এরপর করে যাবো। দাঁড়া, এই ভদ্রলোক চলে যাক, এইবার এখান থেকে ওভারটেক করা যাবে। যে ফারাক্কা ব্যারেজটাই হচ্ছে বর্ডার উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের। যেই মাত্র ফারাক্কা ব্যারেজ ক্রস করবো দক্ষিণবঙ্গে পৌঁছে যাবো, আমার তাই মনে হয়। যাওয়ার সময় একটা না সেই মাইলস্টোন বলতে পারো ছিল হচ্ছে ফারাক্কা। আর এখন ফেরার সময় মাইলস্টোন হচ্ছে ফারাক্কা। এরপর আমাদের রাস্তায় পড়বে হচ্ছে বহরমপুর। বহরমপুর আশা করতে পারি বাইপাস দিয়ে বেরিয়ে যাবো। আর তারপরে তো বাড়ির দিকে এগিয়ে যাব। তো ফারাক্কা ব্যারেজটা কেমন লাগছে? এর ডান দিকটা দেখতে পাচ্ছ? দেখো ডান দিকটা একবার। ও বাবারে, পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে আছে। মানে এখনো সকালবেলা তো, অনেকটা সকাল, 9:11 বাজে। এই সব কিছু মিলিয়ে কিন্তু একটা দারুণ পরিবেশ তৈরি হয়েছে। পাহাড় দিয়ে শুরু করা হয়েছিল কালকের ব্লগটা, মানে আমাদের এই ফেরার জার্নি পাহাড় থেকে, দার্জিলিং থেকে। আর দার্জিলিং থেকে বলতে পারো কালকের 227 আর আজকের এখন 105, মানে 332 কিলোমিটার, 333 কিলোমিটার বলতে পারো। আমরা এখন এগিয়ে এসছি। এগিয়ে এসে আমরা এই দক্ষিণবঙ্গে ঢুকবো করছি। আর এখান থেকে কলকাতা বলছে সোজা, বহরমপুর সোজা, মোরগ্রাম সোজা। আমরা তো যাবো এই সোজা দিকেই। সামনে চুল্লি দেখা যাচ্ছে, যে তাপবিদ্যুৎ কেন্দ্র আছে এখানে। এখানে NTPC বলে আছে, হ্যাঁ, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। তাদের চুল্লি দূরে দেখা যাচ্ছে। হ্যাঁ,
আমাদের ব্রেকফাস্ট হলো সুন্দর করে, আমাদের তো খাওয়া দাওয়া হয়েছে। এবার গল্প হচ্ছে আমাদের রথেও খিদে পেয়েছে, একটু রথ খেয়েও খাওয়াতে হবে। তো এই পেট্রোল পাম্পটা দেখেই আমি এসে দাঁড়িয়েছিলাম, বাদিকে পেট্রোল পাম্পটা দেখে, কিন্তু তোমার এই পেট্রোল পাম্পটা দেখে ঠিক ভালো লাগলো না, যে কারণে পেট্রোল ভরালাম না। সামনে কোনো পেট্রোল পাম্পে দাঁড়াবো। আর ব্যাপার হচ্ছে তোমার এদিকে আমরা খেলাম হচ্ছে পুরি আর ছোলার তরকারি একটা। তো পুরি আর ছোলার তরকারি আমাদের দিল 20 টাকা করে, 20 করে 40 টাকা, প্লাস দুটো ঝুড়ি ভাজা নিয়েছিলাম, একটা মিষ্টি একটা ছাড় 10 টাকা, 5 করে 10 টাকা আর কি, 50 টাকা, আর একটা চা খেলাম 5 টাকা, তো মিলে 55 টাকা হলো খরচা। এই বহরমপুর ঢোকার আগে সুন্দর রাস্তা দেখেই ভাবলাম তোমাদেরকেও দেখাই, কারণ তোমরা তো আমাদের সাথেই চলছো না। আমরা আমরা দুজন তো মাত্র যাইনি উত্তরবঙ্গে, অচেনা উত্তরবঙ্গে আমরা দুজন, প্লাস তোমরা সবাই যারা দেখছো ভিডিওটা, আমরা সবাই একসাথে গেছি ধরো, কারণ তোমাদের অভিজ্ঞতা আমাদের অভিজ্ঞতা একই হবে উত্তরবঙ্গের। তো বহরমপুর ঢুকবো, বহরমপুর বাইপাসে ঢুকবো, তার আগে আমরা তো জলখাবার মানে ব্রেকফাস্ট করেছি বললাম ওইখান থেকে, আর তার থেকে একটু এগিয়ে বলেছিলাম যে গাড়িটারও খিদে খেতে পাচ্ছে, রথেরও খিদে পাচ্ছে, তো তাই তার থেকে সামান্য এগিয়ে এই ধুলিয়ানে, মুর্শিদাবাদের ধুলিয়ানে এসে আমরা গাড়িটা পেট পুরে খাইয়ে দিয়েছি। 439 টাকা 67 পয়সা পেট্রোল ঢুকলো, 106 টাকা 20 পয়সা করে দাম দিল। What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. তো ফাইনালি আমরা ঢুকে গেছি একদম নবনির্মিত বহরমপুর বাইপাসে। আসার সময় তোমাদের বহরমপুর বাইপাস দেখিয়েছি, নতুন একদম টাটকা গরম গরম বহরমপুর বাইপাস। আর ফেরার সময় তোমরা দেখো এই দিকের লেনটা কেমন। আর এখন সময় হচ্ছে 11:28। তো কলকাতা 222 কিলোমিটার দেখলাম সম্ভবত। তো এই বহরমপুর বাইপাসের উপর গোটা বাইপাসটাই 4 লেনের, তাহলে এই ব্রিজটার সামনেই সম্ভবত কোনো একটা জায়গায় একদিকে কাজ হচ্ছে, একদিক দিয়ে গাড়ি যাচ্ছে। বহরমপুর পার করে, অর্থাৎ বহরমপুর বাইপাস ধরে বহরমপুর পার করে আমরা দাঁড়িয়েছিলাম এখানে, ভেবেছিলাম 11:45 অব্দি দাঁড়াবো, যখন 11:59 বেজে গেছে। জলটাও খেলাম, যখন ওকে জল দিলাম মুখের মধ্যে একটা চিকলেট ঢোকালাম, আর চিবাতে চলে যাবো। তো এখন শুনলে 11টা বাজে, আমরা এখন অব্দি এসেছি 207.3 কিলোমিটার। আমরা তিনজন একটু রেস্ট নিলাম, জল খেলাম, চোখে মুখে জল দিলাম, মুখে একটা চিকলেট ঢোকালাম, এবার চিবাতে চলে যাবো। একটা জিনিস ভালো হচ্ছে এই আজকে যেটা বলবো স্পেশালি, যে আমরা ব্রেক বলে নিচ্ছি, একটু দেরি করে নিচ্ছি, খুব বেশি ব্রেক আমরা এখন অব্দি দিইনি। প্রত্যেকটা ব্রেক 70-80 কিলোমিটারের গ্যাপে হচ্ছে। যেমন আমরা লাস্ট ব্রেক নিয়েছিলাম 120 কিলোমিটার গিয়ে, এখন আমরা 207 কিলোমিটারের নেক্সট ব্রেকটা নিলাম, অর্থাৎ আমরা এখানে 87 কিলোমিটার পর ব্রেকটা নিলাম। 70 কিলোমিটার আসতে আমাদের 1 ঘন্টা 10 মিনিট মতো লেগেছে মনে হয়। তো এবার নেক্সট যেটা প্ল্যান আছে, কৃষ্ণনগর এখান থেকে 70 কিলোমিটারের কাছাকাছি। নেক্সট হচ্ছে কৃষ্ণনগর যাবো। কৃষ্ণনগর তো ভেতরে ঢুকবো না, ওই কৃষ্ণনগরে বাইপাস করবো। কৃষ্ণনগর পৌঁছে আমরা আর একটা ব্রেক নেবো, তরফপুরে আশা করি একটা বেরিয়ে যাবে, কারণ 1 ঘন্টা তো লাগবেই। আর এখন দেখো এখানে জল চালানো যাচ্ছে না, রাস্তাটা একটু কনজেস্টেড, তো সেই জন্য রাস্তা থেকে 1 ঘন্টার বেশি হয়তো লেগে যাবে। তো সেই হিসেবে 1-1.5 বাজবে, তখন যদি খিদে পায় তাহলে আমরা লাঞ্চটাও সেরে রাখবো কৃষ্ণনগরে ওখানেই। এই হচ্ছে পরিকল্পনা। তো কৃষ্ণনগর ঢোকার আগে আমরা চলে এসেছি পলাশী। আর পলাশী তোমার
কিন্তু দুটো জেলাতেই আছে আমাদের একটু একটু করে, মুর্শিদাবাদেও আছে, নদিয়াতেও আছে। এই পলাশী ফুলবাগান মোড় পেরোলাম, আর এখানে এতক্ষণ অব্দি রাস্তাটা ভালোই ছিল, অসুবিধা কিছু হয়নি। আর এইখানে একটু চাপ আছে দেখতে পাচ্ছি, পলাশীর এই জায়গাটা একটা বাজার দোকান আছে এবং সেই কারণে চাপও আছে। আর এখন তোমার 12:30 বাজে, তো আশা করছি কৃষ্ণনগর বেশি দূরে না, কৃষ্ণনগর হয়তো এখান থেকে 40 কিলোমিটার মতোই হবে। তো 40 কিলোমিটার আমরা আধ ঘন্টায় পৌঁছতে পারবো না এরকম রাস্তা থাকলে, কিন্তু 40 কিলোমিটার আশা করি 45 মিনিট বা 1 ঘন্টায় পৌঁছে যাবো। তো আমরা পার করছি বেতুয়া দহরি, বাজে হচ্ছে দুপুর 1টা। এখনো এখান থেকে কৃষ্ণনগর ওই 27 কিলোমিটার বাকি। আর বেতুয়া দহরির মূল জায়গাটা মানে যেখানে জনবসতি আছে সেই জায়গাটা পার করে চলে এসেছি। এখন সামনে এটা পাবো, সেটা হচ্ছে সেই বিখ্যাত বেতুয়া দহরির জঙ্গল, বেতুয়া দহরি অভয়ারণ্য। আমাদের ডান দিকে দেখো আর খানিকটা বাঁ দিকেও দেখো, দেখো যে বড় বড় গাছ এবং জঙ্গল কিন্তু হয়ে গেছে শুরু। এই সামনেই ওর গেটটা থাকবে। আর রাস্তা এখানে তো অনেকক্ষণ ধরে চাললেন। তবে একটা জিনিসটা বুঝলাম, যেটা হচ্ছে তোমার বহরমপুর থেকে কৃষ্ণনগর এই জায়গাটা পুরোপুরি চাললেন নয়, বেশিরভাগটাই চাললেন, বেশিরভাগটা অবশ্যই চাললেন। কিছু কিছু জায়গায় এখনো কাজ চলছে, দুলেনই আছে, সেসব জায়গাতে স্লো হতে হবে। বাকি বলতে গেলে তুমি ধরতে পারো যে আমি বলবো 65 to 70% অলরেডি চাললেন হয়ে গেছে। আর 30-35% রাস্তা যেটা এখনো 2 লেন রয়ে গেছে। আমরা কৃষ্ণনগর পেরিয়ে ইটলা বলে একটা জায়গায় তোমার দাঁড়িয়েছিলাম, খাওয়া দাওয়া করলাম। আর দেখো আমরা যখন খাচ্ছিলাম কোন একটা পাখি এসে কি করে গেছে গাড়িটার মধ্যে, ইস কি আর করা যাবে। তো যাই হোক, তো আমরা কি করলাম, কৃষ্ণনগর বাইপাস ধরে কৃষ্ণনগর হুশ করে বেরিয়ে NH-34 এর উপরে গিয়ে ইটলা বলে একটা জায়গায় দাঁড়িয়েছি, এই আদি বুড়িমা হোটেল অ্যান্ড ধাবা। এই ধাবাটায় আমরা খেলাম মাছ ভাত অনেকদিন পরে, কারণ গোটা উত্তরবঙ্গ ননভেজ খাওয়া বলতে খালি চিকেনই খেয়েছি আর ডিমই খেয়েছি, প্রচুর ডিম খেয়েছি। ডিম মানে প্রত্যেক দিন 2-3টে করে খাওয়া হয়েছে কোনো না কোনোভাবে, মাছ খাওয়াই হয়নি। তো এখানে মাছ আছে, সমতলে চলে এসেছি, নদীর কাছাকাছি চলে এসেছি, মাছ ভাত পেয়েছি, মাছ ভাত খেয়েছি। সামনে দেখতে পাচ্ছ সোজা শান্তিপুর, সোজা কলকাতা লেখা আছে। তা আমরা সোজাই যাবো, কলকাতার দিকেই আমাদের উদ্দেশ্য। জয় মা দুর্গা বলে এই রওনা দিলাম। Don't fly too high. Be sure to keep the ground in sight. Fly forever if you keep it tight. Love the world, but keep the sky on your mind. ফাইনালি আমরা বারাসাত এসে পৌঁছেছি, বুঝলে। তো বারাসাতের ডাকবাংলো মোড় পার করে আমরা একটু দাঁড়িয়েছিলাম, আর এখন 4:50 বাজে, অনেক করে দাঁড়ালাম। পুরো কোমর টোমর মানে যা যেখানে যা ব্যথা হওয়া সম্ভব সব ব্যথা হয়ে গেছিল। তো বারাসাত পার করে দাঁড়ানোর উদ্দেশ্য ওটাই যে জলের বোতলে যা জল ছিল সব খেয়ে ফেললাম, হালকা করলাম বাইকটাকে। এর পেছনে ডাকবাংলো মোড়। এই ডাকবাংলো মোড় থেকে তুমি যদি কলকাতার দিক থেকে আসো, ডাকবাংলো মোড় থেকে সোজা চলে গেলে কৃষ্ণনগর, ডান দিকে চলে গেলে তোমার ওই কালীপাড়া চাপাডালি মোড় হয়ে, চাপাডালি মোড় কালীপাড়া হয়ে বনগাঁ, আর চাপাডালি মোড় থেকে একটা রাস্তা ভাগ হয়ে যায়, সেটা চলে যায়, একটা চলে যায় বনগাঁ, একটা চলে যায় হাসনাবাদ। আর ডান দিকে গেলে মূলত চাপাডালি মোড়, চাপাডালি মোড় থেকে দুটো রাস্তা, ডান দিকে হাসনাবাদ, বাঁ দিকে বনগাঁ। তো 4:51 বাজে, বারাসাত থেকে এরকম সময় আমি বাড়ি পৌঁছেছি মোটামুটি 40 মিনিটে। তো মনে হচ্ছে আজকে সেরকম লাগবে। 4:51 বাজে মানে আশা করছি 5:30 বাজবে আমাদের বাড়ি ঢুকতে।
তো এই ব্লগে বলছি আমার ভালো কিছু বিশেষ দেখানোর নেই, পুরো মোটো ব্লগ দেখেছো। পুরো রায়গঞ্জ থেকে আমরা এসছি 4:53, এখন বেরিয়েছে, সকাল 7:15 নাগাদ বেরিয়েছিলাম, আর এখন 374.2 কিলোমিটার আমরা টোটাল ট্রাভেল করেছি আজকের দিনে। আরও ধরো 15 কিলোমিটার মধ্যে পড়বো, 15-16 কিলোমিটার তো পড়বোই, তো 390-91 কিলোমিটার হবে। তো চলো, এই জায়গা তোমাদের দেখাবো না আজকে ভিডিওটা, তাহলে আর বেশি বাড়াচ্ছি না, এখান থেকে শেষ করে দিচ্ছি। আবার দেখা হবে নতুন একটা ব্লগে খুব শীঘ্রই।